অনেকদিন পরে ভিভো এবার লো বাজেটেই লঞ্চ করে দিল তাদের বেস্ট একটি অলরাউন্ডার ফোন ভিভো T3x 5G। এই ফোনটিতে লো বাজেটে দেওয়া আছে সুন্দর ডিজাইনের পাশাপাশি বেস্ট একটি গেমিং 5G চিপসেট, সাথে থাকছে ভালো ক্যামেরা, বিগ ব্যাটারি, এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি বেশ রিজনেবল প্রাইসেই লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে, আর এই ফোনটি দেশের মার্কেটে যে দামে পাওয়া যাবে এই দামে এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা তা জানতে পারবেন এই ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপর লেখা দেখতে পাচ্ছেন T3x 5G, আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ইউজার গাইড, আরেকটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, তারপরে পাবেন চার্জার, USB Type-C কেবল আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, ব্যাক প্যানেলে দেওয়া হচ্ছে প্লাস্টিক এবং ব্যাক প্যানেলে থাকছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল। এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আর ফোনটির বডি ফ্রেমটি হলো বক্স শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট আর স্পিকার। ফোনটির ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। ফোনটির উপরের সাইডটা সম্পূর্ণ ফাঁকা, বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে, এখানে দেওয়া হচ্ছে হাইব্রিড সিম কার্ড স্লট, আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এক কথায় দুর্দান্তই বলতে হবে। ফোনটির থিকনেস হলো 7.99 মিলিমিটার, ওয়েট হলো 199 গ্রাম। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.72 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 393 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 86.4, আর এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1000 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা ফুল এইচডি ডিসপ্লে হওয়ার কারণে ভালো ভিডিওই উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপাচার হলো f1.8, সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেট হিসেবে ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে এই বাজেটের মধ্যে বেস্ট একটি গেমিং 5G চিপসেট, স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকহ্যান্ডে থাকছে FantasOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট, এবং ব্যাটারির জন্য থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারির সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু বাজেট বিবেচনায় ভালোই ফাস্ট হতে যাচ্ছে। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটি লো বাজেটের ফোন হলো এখানে দেওয়া হয়েছে স্টেরিও স্পিকার, যার ফলে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু এই বাজেটের মধ্যে বেস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি দুটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 4 128GB এবং 6 128GB। এবার আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি গত 2 দিন আগে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে। এর 4 128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 13,499 রুপি এবং এর 6 128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে
14,999 রুপি। তবে ভালো ব্যাপার হলো এখান থেকে আপনি 1500 রুপি করে ডিসকাউন্ট পাবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 18 থেকে 20,000 টাকার মধ্যে এবং টপ ভেরিয়েন্টটির দাম হতে পারে 22 থেকে 23,000 টাকার আশেপাশে। আমার কাছে মনে হয় যারা ভিভোর একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, যে ফোনটি আপনি লং টার্ম ধরে ইউজ করতে চান, সাথে 5G ইউজ করতে চান, বিশেষ করে সুন্দর লুকো ডিজাইনের পাশাপাশি ক্যাজুয়াল গেমিং করতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। তবে যারা ক্যামেরার জন্য এই ফোনটি নিতে যাচ্ছেন, আমি তাদের বলবো ক্যামেরার জন্য এই ফোনটি নেবেন না। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।